বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খেতে অনেক মজা হয়েছে, আমি বাসায় বানিয়েছি, আপনারাও ট্রাই করতে পারেন। তো এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও যেন বাসায় ট্রাই করতে পারেন। সেই জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজি। আমি এগুলো একটু করে হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করে নেব। বেশি ভাজলে একটু কালারটা নষ্ট হয়ে যাবে। এরপরে 2 কাপ পরিমাণ দিয়ে দেব দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়ে নাই, আমি ডাইরেক্ট দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে সুজি ফোটার জন্য অপেক্ষা করতে হবে। সাথে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনি দেব। যারা বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন, পরিমাণ মতো দিয়ে দিবেন চিনি। সবগুলো একসাথে মিক্স করে নেব। সবগুলো একসাথে মিক্স করে একদম ঘনও না পাতলাও না, ওরকম করে একটা ব্যাটার তৈরি করে সাইডে রেখে দেব। যারা যারা আমার চ্যানেলে ভিজিট করছো, একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, আর শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখন আমি নামিয়ে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আমি আবার একটা বোল নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম 2 চামচ ময়দা, সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিলাম 2টা ডিম ফেটে নেব। বন্ধুরা, এখানে উপকরণ বেশি লাগে না, একদম অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। অনেক নাস্তায় তো অনেক রকম আইটেম লাগে, অনেক মানে সরঞ্জাম লাগে, এখানে তো ওখানে লাগে না, একদম ঘরে যা আছে তা দিয়ে হয়ে যায়। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আপনারা তো দেখতে পাচ্ছেন। সবগুলো একসাথে মিক্স করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব, বেশি ঘনও না বেশি পাতলাও না। হাত দিয়ে মাখার চেষ্টা করি আগে, হাত দিয়ে যদি না হয় তারপরে অন্য ব্যবস্থা। এখন হাত দিয়ে স্মুথ হচ্ছে না, এখন দেখি এটা দিয়ে করি। এটা দিয়ে করলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, একদম দানা থাকে না, সহজে মিলাই যায়। এখন আমার হয়ে গেছে, এই পর্যায়ে আসলে এখন চুলায় চলে যেতে পারবো। এখন আমি চুলায় একটা প্যান বসাই দিচ্ছি, একটা ব্রাশ দিয়ে হালকা আমি তেল একটা মানে মিক্স করে নিলাম, একটু করে, বেশি না, একটু করে তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে প্রথমটা একটু, যে কোনো নাস্তার প্রথমটা একটু এবড়া তেবড়া হয়, পরের গোলা ঠিকঠাক হয়ে যায়। আমি প্রথমটাও এরকম 1 চামচ গোলা দিলাম, এরপরে ভালোভাবে নেড়ে ছেড়ে এরপরে আমি ওই যে রেডি করে রাখছি, ফুল রেডি করে রাখছি, ওগুলা দিয়ে দিলাম। এগুলা দিয়ে সুন্দর করে একটা ইচ্ছে মতো শেপ দিয়ে দেব। দেখেন সুন্দর উল্টাই যাচ্ছে।
উপাস করে ফেলতে পারতেছি আমি। একটা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটু পরিমাণ বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব, সব জায়গায় মিক্স করে নেব। একটু অপেক্ষা করব, অপেক্ষা করলে দেখবেন ওটা একটু শক্ত টাইপের হয়ে যাবে। তারপর আমি ওই পাশ উল্টাই দেব। দেখেন সুন্দর উঠে গেছে। ও পাশ এখন আমি উল্টাই দিলাম। একটু অপেক্ষা করব, অপেক্ষা করে আমি আবার এই যে ফুলগুলা দিয়ে আবার এপাশ ওপাশ একটা সুন্দর উল্টায় একটা শেপ দিয়ে দেব। দেখেন কি সুন্দর হচ্ছে। প্রথমটা একটু একটু একা বেঁকা হয় সব রেসিপিতে, প্রথমটা একটু এদিক ওদিক হয়, পরেরগুলো ঠিক হয়ে যায়। এখন থেকে যা হবে সবগুলো একদম পারফেক্ট হবে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন আমার মতো আপনাদেরও সুন্দর হবে। খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে। নাস্তাগুলো এখন আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে। দেখুন কেমন হয়েছে, আপনারাও বাসায় ট্রাই করবেন, আপনাদের বাসায় বানালেও এরকম হবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।